নমস্কার, শুভজিৎ শীল ইউটিউব চ্যানেল এবং শুভজিৎ শীল ফেসবুক পেজের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। শীতের ছুটিতে একদিন যদি হাতে পাওয়া যায় তাহলে কলকাতা থেকে কাছাকাছির মধ্যে ঘোরার অনেক জায়গা রয়েছে। তেমনই আপনারা থাম্বনেল দেখে নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন আমাদের গন্তব্য কোথায়। সকাল সকাল তাই কাক ভরে বাসে করে একদম হাওড়া স্টেশনে হাওড়া আজিমগঞ্জগামী গণদেবতা এক্সপ্রেসে আমাদের যাত্রা শুরু। ট্রেন চীনা পরিচিত দৃশ্যপট পেরিয়ে সোজা পৌঁছে দিল আমাদের সাঁইথিয়া স্টেশনে, তবে নির্ধারিত সময় থেকে বেশ কিছুটা পরে। সাঁইথিয়া স্টেশনে পৌঁছেই প্রথমে আমরা গাড়ি বুকিং করলাম এবং গাড়ি বুকিং করে স্টেশনের ঠিক পাশেই একটি দোকানে আমরা প্রাতরাশ সারলাম। ডালপুরি, তরকারি এবং মাটির ভাঁড়ে গরম ধোঁয়া ওঠা চা দিয়ে আমাদের ব্রেকফাস্ট করলাম। সাঁইথিয়া স্টেশন থেকে আমরা একটা গাড়ি ভাড়া করলাম। গাড়ি ভাড়া করে আমাদের প্রথম গন্তব্য ম্যাসেঞ্জর ড্যাম। সাঁইথিয়া স্টেশন চত্বর ছাড়তেই আমাদের গাড়ি ক্রমে সাঁইথিয়া শহরের ভেতর দিয়ে যেতে লাগলো এবং সাঁইথিয়া শহর থেকে একটু এগোতেই দেখা দিল ময়ূরাক্ষী নদী। ময়ূরাক্ষী ব্রিজ পেরিয়ে আমরা যত ম্যাসেঞ্জরের দিকে এগোতে লাগলাম তত ল্যান্ডস্কেপ চারিদিকে অন্যভাবে ধরা দিতে আরম্ভ করলো। সবুজ প্রান্তর, কখনো বা সেই সবুজ প্রান্তরের মধ্যে থেকে সর্ষে ক্ষেত, গাছের ছাওয়া আর গাছের লম্বা লম্বা শামিয়ানা, পিচকালো রাস্তায় আলো আঁধারির মধ্যে দিয়ে আমাদের গাড়ি ছুটতে লাগলো ম্যাসেঞ্জরের উদ্দেশ্যে। আমাদের সাঁইথিয়া স্টেশন থেকে ম্যাসেঞ্জর থেকে বক্রেশ্বর তিলপাড়া হয়ে আবার সাঁইথিয়া স্টেশনে আমাদের ড্রপ করে দেওয়ার এই শর্তে আমাদের গাড়ি ভাড়া পড়েছিল 3000 টাকা। আমরা যাচ্ছি এখন চোর জঙ্গলের মধ্যে দিয়ে। এই জঙ্গলটাতে আগে এলিফ্যান্ট করিডোর ছিল, কিন্তু এখন বর্তমানে এখানে কোনো রকম হাতির দেখা পাওয়া যায় না, কিন্তু জঙ্গলটা রয়ে গেছে। এবং শুধু রয়ে গেছে নয়, ঘন শালবন আর তার মধ্যে দিয়ে পিচকালো রাস্তা এবং গাছের ছায়া, আলো আঁধারি রাস্তার মধ্যে যে তার পড়ে একটা যে কি সুন্দর দৃশ্য তৈরি করছে সেটা না চোখে দেখলে বোঝা যাবে না। অসাধারণ একটি জার্নি। পড়োশি রাজ্য ঝাড়খণ্ডে ভারী চমৎকার রাস্তার মধ্যে দিয়ে আমরা জার্নি করছি। আর ঝাড়খণ্ডের এটা হচ্ছে দুমকা ডিস্ট্রিক্ট, ছোটনাগপুর মালভূমি অঞ্চলের এই দুমকা জেলা ঝাড়খণ্ডের, এবং এই দুমকা জেলাতেই ম্যাসেঞ্জর ড্যামটা অবস্থিত। আমরা চলেছি ম্যাসেঞ্জরের উদ্দেশ্যে। দুমকাতে প্রবেশ করতে দূরে টিলা পাহাড় দেখতে দেখতে মন ভালো হয়ে গেল আর জানান দিল যে ম্যাসেঞ্জরের খুব কাছাকাছি আমরা এসে গেছি। ম্যাসেঞ্জর যাওয়ার পথে রাস্তায় একবার নামতেই হলো। একটা দুর্দান্ত জিনিস দেখতে পেলাম, যেটা সচরাচর আমাদের কলকাতা শহরে মানুষদের খুব প্রিয় একটা জিনিস এই শীতের সময়। আসুন সেটা দেখাই। খেজুরে গুড় তৈরি হচ্ছে, দেখুন। দেখুন খেজুরে গুড়। আর এই করতে করতে আমরা ম্যাসেঞ্জরে প্রবেশ করলাম, আর একটু পরেই ম্যাসেঞ্জর ড্যাম। এই আমরা প্রবেশ করলাম ম্যাসেঞ্জর ড্যাম এরিয়ায়। কার পার্কিং রয়েছে, যেহেতু এখন ছুটির মরশুম ফলে পর্যটকদের ভিড়টাও রয়েছে, বোঝাই যাচ্ছে। দেখা যাক, আমরা তো নামছি। এই আমরা এসে পৌঁছলাম ম্যাসেঞ্জর।
এসে উপস্থিত হয়েছি ময়ূরাক্ষী জলাধার বা ম্যাসাঞ্জোরে। 1955 সালে কানাডা সরকারের আর্থিক সহযোগিতায় এই ড্যাম তৈরি হয় এবং পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড রাজ্যের দুমকার মাঝখানে এই ড্যামটা অবস্থিত। এমনি শীত এবং শীতেতে প্রবল ঠান্ডা হাওয়া এবং তার মধ্যে দিয়ে আমরা ম্যাসাঞ্জোরে এসে উপস্থিত হয়েছি এবং ওই পাড়টা হচ্ছে দুমকা জেলা। আর এই ময়ূরাক্ষী নদীর ওপরে এই ড্যাম, এবং এই ড্যামকে অনেকে কানাডা ড্যাম বলে। 1955 সালে এই ড্যামটা জনগণের উদ্দেশ্যে উৎসর্গকৃত করা হয়। যেহেতু ছুটির দিন তাই লোকজন ভর্তি এই ড্যাম্পে। ম্যাসাঞ্জোরে যেটা বিখ্যাত, এখানে খুব টিয়া পাখি দেখতে পাওয়া যায় এবং দেখুন এই টিয়া পাখি। হাইড্রো পাওয়ার এখান থেকে তৈরি হয় এবং জলের ধারার যে ছটফটানিটা সেটা উপর থেকে কত সুন্দর লাগছে সেটা বলে বোঝানো যাবে না। ওই দূরে রয়েছে ম্যাসাঞ্জোর ড্যাম কন্ট্রোল রুম। আর সাধারণের জন্য প্রবেশ অবশ্যই নিষেধ, অফিসিয়াল জায়গা। আর আর ওই দিকগুলোতে হচ্ছে বাঁধের যে গেট, সেই গেট, অর্থাৎ বর্ষাকালে এখান থেকে জল ছাড়া হয়। আর পাওয়ার স্টেশন রয়েছে। আমরা গেটের খুব কাছাকাছি চলে এসেছি। এই হচ্ছে বাঁধের গেট। আর বর্ষায় এইখান থেকেই জল ছাড়া হয়। সে দৃশ্য দেখতে সুন্দর, আবার সে দৃশ্য কিছু কিছু মানুষের কাছে খুব ভয়ঙ্কর। কেননা এই জল ছাড়ার কারণে আবার এইসব অঞ্চলে বন্যারও প্রভাব একটা পড়ে। সুতরাং ভালো জিনিসও যেমন আছে, তার খারাপ দিকটাও আবার রয়েছে। যাকে কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যে ম্যাসাঞ্জোরে যে কোনো জায়গাকে হার মানিয়ে দিতে পারে। এবং ছোটনাগপুর পাহাড়ের অঞ্চলে বিস্তৃত যে ল্যান্ডস্কেপ, একদিকে পাহাড়, একদিকে এই যে ময়ূরাক্ষী নদী, তার মধ্যে দিয়ে পাথরের কত ছোট বড় পাথর রয়েছে, নাম না জানা কত টিলা পাহাড়। আর ঠিক এই দিকে একটা বাটির মধ্যে পাহাড় ঘিরে থেকে একটা জলধারাকে বাঁচিয়ে রেখে দিয়েছে। অসাধারণ। ম্যাসাঞ্জোর ড্যামকে কেন্দ্র করে এখানে পর্যটকদের আকর্ষণ বাড়াতে বোটিং চালু হয়েছে এবং এই স্পিড বোটগুলো পর্যটকদের নিয়ে একদম ড্যাম্পের একদম মাঝ বরাবর চলে আসছে ম্যাসাঞ্জোর ড্যাম। এবং আজকে দৃশ্যমানতাটা এতটাই কম যে দূরের পাহাড়গুলো অনেক কিছুই দেখা যাচ্ছে না। ম্যাসাঞ্জোরেতে আমরা এবার চলেছি বোটিং করতে, এবং বোটিংটা যেটা করব আমরা সেটা হচ্ছে আমরা একটা বোট পার্সোনাল রিজার্ভ করে নিয়েছি 1700 টাকার বিনিময়ে। এবং এই বোটটা আমাদের এই পুরো জলাধার টাকে ঘোরাবে এবং যে পয়েন্টসগুলো আছে সেই পয়েন্টসগুলোতে ওরা আমাকে নিয়ে যাবে। চলুন বোটে উঠি, তারপরে কথা বলছি। এই আমরা জেটিতে এলাম, এবার লাইফ জ্যাকেট পরবো, তারপর বোট রাইড।
জায়গাটা হচ্ছে ঝাড়খণ্ড ট্যুরিজমের ইকো কটেজ। এইখানটায় এই ইকো কটেজটা একটা ঘোরার একটা পয়েন্ট এখান থেকে করা হয়েছে। এই উপরেও রয়েছে, পাহাড়ের উপরেও কিছুটা ইকো কটেজ রয়েছে, আর এখানে 60 এরকম ইকো কটেজ রয়েছে। জলের মধ্যে একটা দ্বীপ রয়েছে, সেই দ্বীপকে সারাউন্ডিং করে ঘোরাবে। ইকো কটেজের সামনে দিয়ে যেমন আমরা ঘুরলাম, আবার এই দ্বীপটাকে আমরা অতিক্রম করলাম। এবার দ্বীপটাকে অতিক্রম করে আমরা সরাসরি চলে যাব একদম ফ্লাড গেটের দিকটায়। উপরে একদম মধ্যাহ্নের সূর্য আর তার যে সোনালি আলো, সেটা জলের মধ্যে চিকচিক করছে, আর দূরে নামটা যেন প্রচুর পাহাড় প্রহরার মতো দাঁড়িয়ে আগলে রেখেছে এই ময়ূরাক্ষী নদীর এই ম্যাসেঞ্জর ড্যাম। এই ফ্লাড গেট, একদম ফ্লাড গেটের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি আমাদের বোট নিয়ে। বর্ষাকালে এই ফ্লাড গেটগুলোই ওপেন করা দেওয়া হয় এবং জল চলে যায়। আর এই ওপরটা হচ্ছে ম্যাসেঞ্জর ড্যাম, আর আমরা ওই দিক থেকে এলাম। এবার আমাদের ফেরার পালা। আমরা যে জেটি থেকে এসে শুরু করেছিলাম সেই জেটিতেই আমরা ফিরে যাচ্ছি। আমরা এইমাত্র একটা বোট রাইড শেষ করলাম, করে আমরা ম্যাসেঞ্জরের যে ড্যাম ঘুরলাম। ঘুরে সবার কাছ থেকে একটুখানি আমি অভিজ্ঞতাটা শুনবো, আমাদের কেমন লেগেছে সবার। এই ঠান্ডা ওয়েদারের মধ্যে জলের মধ্যে অনেকগুলো জায়গা ভিজিট করা হলো। সময়টা খুবই 10 মিনিট মতো আমরা রাইড করেছি। আমাদের দারুণ অভিজ্ঞতা। টাইমটা যেটা এখন সিজন চলছে বলে একটু টাইমটা আমাদের কম ঘুরিয়েছে। ওরা নিজেরাই বললো যে একটু অফ সিজনে আমরা একটু বেশিক্ষণ ঘোরাই। তবে আমরা যেটা ট্রে ট্যুরটা নিয়েছিলাম পার্সোনাল বোটে, পুরো একটা সুপার ডিলাক্স ট্যুর না কি বললো, সেটা পুরোটাই এন্টারটা কভার করে আমাদের ঘুরিয়েছে, যেটা করানো খুব ভালো লেগেছে। বিভিন্ন সময় বিভিন্ন বন্ধু বান্ধব আত্মীয় পরিজন যদি কেউ আসে, তাহলে এই বোট রাইডটা রেকমেন্ড করবি? একদম একদম। আমি নিজে যদি আবার আসি, আবার আমি বোটিং কেমন লেগেছে? একটুখানি বেশিক্ষণই ওয়েট করতে হয়েছে সিজন বলে, কিন্তু খুব সুন্দর। এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে জলের মাঝে ঠান্ডা ঠান্ডা হাওয়া, অসাধারণ, খুব ভালো লেগেছে। আমি কেরালাতেও রিসেন্টলি করেছিলাম বোট রাইডিং, এত লোক ছিল না ওখানে, বাট এটা ওর থেকে বেশি এনগেজিং। ওটা অনেক স্লো জল ছিল, এত ওয়েভি, ব্যাপারটা এত এন্টারটেনিং ছিল, ভালো লেগেছে। ম্যাসেঞ্জর অভিযান শেষ করে এবারে আমাদের পরবর্তী গন্তব্য বক্রেশ্বর। আবার ঝাড়খণ্ড থেকে আমরা আমাদের নিজেদের রাজ্য পশ্চিমবঙ্গে ফিরছি। ভারী সুন্দর একটা অভিজ্ঞতা নিয়ে আমরা ফিরছি। আমাদের যাওয়ার কথা ছিল প্রথমে বক্রেশ্বর, কিন্তু বক্রেশ্বরটা আমরা যাব তার আগে আমরা তিলপাড়া ব্যারেজটা ঘুরে নেব। তিলপাড়া ব্যারেজটা ঘুরে তারপরে আমরা বক্রেশ্বর যাচ্ছি। এই সবুজে ঘেরা রাস্তা দিয়ে যতই ড্রাইভ করছে গাড়ি, ততই চোখ জুড়িয়ে যাচ্ছে, চোখের শান্তি, মনের শান্তি। আর এই আমরা আস্তে আস্তে তিলপাড়া ব্যারেজে একদম সামনে চলে এলাম। তিলপাড়া মিহিরলাল ব্যারেজ, পশ্চিমবঙ্গ সরকারের সেচ ও জলপথ বিভাগের অধীনে এই ব্যারেজ। খুব সাবধানে এখানে গাড়ি চলাচল করছে, খুব আস্তে আস্তে। তিলপাড়া ব্যারেজ যেহেতু কাজ চলছে তিলপাড়া ব্যারেজের সারাইয়ের, ময়ূরাক্ষী নদীর উপর আরেকটা ব্যারেজ, আর ওই হচ্ছে ময়ূরাক্ষী নদী যেটা ম্যাসেঞ্জর হয়ে আসছে, সেই ময়ূরাক্ষী নদীর একটি ব্যারেজ। এই আমরা এসে পৌঁছালাম বক্রেশ্বর, বীরভূমের অন্যতম সতীপীঠের একটি বক্রেশ্বর। সেই বক্রেশ্বরে আমাদের গাড়ি এখন প্রবেশ করছে, সময়ে 3:30-র আশেপাশে। বক্রেশ্বরে প্রথমে আমাদের কাজ হবে আগে মধ্যাহ্নভোজটা সেরে ফেলা, যদিও অনেক বেলা, আর তারপরে ঠাকুর দর্শন করে সাঁইথিয়ার উদ্দেশ্যে আমাদের এগিয়ে যাওয়া।
বক্রেশ্বর শহরে আমরা প্রবেশ করেছি। এখানে প্রচুর হোটেল লজ রয়েছে, যারা বক্রেশ্বর এসে থাকতে চান তারা দেখতে পারবেন এই এরিয়াতে। এই বক্রেশ্বর ধামে প্রবেশ করলাম। মধ্যাহ্নভোজ চলছে স্থানীয় তৃপ্তি হোটেলে। ভাত, ডাল, পাঁচমিশালি তরকারি, পোস্ত, চিকেন, মাছ এইসব সহযোগে আপাতত আমাদের মধ্যাহ্নভোজ চলছে। বক্রেশ্বরের এই হট স্প্রিংয়ের পাশে ওই দিকটা হচ্ছে হট স্প্রিংয়ের মেন গেট, আর প্রতিজন এন্ট্রি হচ্ছে 10 টাকা করে। ওখানে টিকিট কাউন্টার রয়েছে। আর এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে পার্কিং প্লাজা। এখানে গাড়ি পার্ক করা হয়। যেহেতু এখন শীতের ছুটি চলছে তাই পর্যটকদের আগমনও বেশি, স্বভাবতই গাড়ি বেশ ভর্তি হয়ে রয়েছে। ঢুকলাম বক্রেশ্বর উষ্ণ প্রসবনে এবং শুরুতে দেখতে পাচ্ছেন একটা বট গাছ, আর ওই সোজা পুরুষ স্নানের ঘাট আর মহিলা স্নানের ঘাট আলাদা করে রাখা আছে। চলুন যাই আমরা। এই হচ্ছে বক্রেশ্বরে পুরুষদের জন্য এটা হট স্প্রিং। এই যে প্রসবন, এবং দেখুন এই মুখ দিয়ে যে জলগুলো পড়ছে, এই জল, এই একটি যে কুণ্ড, এই কুণ্ডগুলোর জল যতটা গরম আছে সেটাতে স্নানের উপযোগী। আর আরও পরবর্তীকালে যে কুণ্ডগুলো রয়েছে সেগুলো সবকটাতে স্নান করা যায় না। সেই কুণ্ডগুলোর দিকে আমরা যাচ্ছি। এই যে কুণ্ডটার কাছে এসেছি, এর জল দিয়ে রীতিমতো ধোঁয়া বেরোচ্ছে। অর্থাৎ এখানে যে উষ্ণতা, সেই উষ্ণতার প্রাবল্যতাটা এতটাই বেশি যেখানে মানে সেটা দৃশ্যমান, সেটা দেখা যাচ্ছে। এখানে এত সুন্দর জায়গা, এত প্রকৃতির একটা মানে জিও যেটাকে বলে থার্মাল, যেটা মানে হিট পোল, সেখানেও কিন্তু নোংরা করতে লোক ছাড়ে না। হ্যাঁ, দেখুন পুরোপুরি অপরিষ্কার। হ্যাঁ, মানে পাবলিক যেখানে পায়, তো আমরা আর কি নিজেদের সম্পদগুলোকে তো ধরে রাখতে পারি না। খানিকটা প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট এগুলো ফেলে দিই, তো সেটাই হয়েছে এখানকার অবস্থা। তাই এই যে এখানে কুণ্ডটা আবার দেখা যাচ্ছে ছোট, এটাতে রীতিমতো বুদবুদ হচ্ছে। এবং যারা সামনে আমরা দাঁড়িয়ে আছি তারা মোটামুটি একটা গরম জল ফুটলে যে তার যে ভেপারটা যে গায়ে যে ফিল করা যায় সেটা কিন্তু করা যাচ্ছে। এবং একটা ফসফরাসের বেশ গন্ধ নাকে আসছে। বক্রেশ্বর ধামের মন্দির, এই হট স্প্রিং এই দিকটায়, আর এই মন্দির। বক্রেশ্বর মন্দিরে প্রথমেই রয়েছে বটুকনাথ ভৈরবের মন্দির। আর এই হচ্ছে মায়ের মন্দির। এখানে মা মহিষাসুরমর্দিনী। বক্রেশ্বরের এই যে মূল মন্দির, আর তার সাথে সাথে এই রকম ছোট ছোট 107টা শিব মন্দির দেখতে পাওয়া যাবে। মূল যে শিব মন্দির সেটা বক্রেশ্বর, আর তার সাথে সাথে আনুষঙ্গিক হিসেবে এইরকম ছোট ছোট আটচালার মন্দির করা আছে। শোনা যায় 107টা মন্দির নাকি এই অঞ্চলে রয়েছে। বক্রেশ্বর শেষ করে আমরা এখন চলছি সাঁইথিয়া স্টেশনের উদ্দেশ্যে। বেলা যত তাড়াতাড়ি গড়াতে লাগলো, আমাদের গাড়ির চাকা তার থেকে আরও জোরে আমাদের সাঁইথিয়া স্টেশনের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। আজকে আমরা এই যে ট্যুরটা করলাম, এই ট্যুরটা আমাদের এই দাদার গাড়িতে করে আমরা করেছি।
খুব সুন্দরভাবে উনি ঘুরিয়েছেন প্রত্যেকটা জায়গা এবং টাইমে আমাদের সাঁইথিয়া স্টেশনে এসে পৌঁছে দিয়েছেন। দাদার নামটা একবার বলবো। লালটু। আচ্ছা, ওনার ফোন নাম্বারটা 9749056847, এই নাম্বারে যোগাযোগ করে আপনারাও যদি এরকম আমাদের মতো ট্যুর করতে চান তাহলে ওনার সাথে অবশ্যই যোগাযোগ করে রাখবেন। নির্ধারিত সময়ের প্রায় 40 মিনিট পরে ডাউন আজিমগঞ্জ হাওড়া গণদেবতা এক্সপ্রেস সাঁইথিয়া স্টেশনে পদার্পণ করলো। তারপর ট্রেনে উঠে সোজা বর্ধমান পেরিয়ে হাওড়া স্টেশনে এসে পৌঁছলো। নির্ধারিত সময়ের বেশ কিছুটা পরে হাওড়াতে এসে পৌঁছলো গণদেবতা এক্সপ্রেস এবং সেই সঙ্গেই আমাদের আজকের এই একদিনের যে ট্যুর ছিল মাসাঞ্জোর, বক্রেশ্বর এবং তিলপাড়া, এটা এখানেই শেষ হলো। আবার দেখা হবে পরবর্তী